নমস্কার বন্ধুরা, বাংলা রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কিছু কিছু রেসিপি আছে যেগুলো শীতকালে ভালো হয় বা খেতে ভালো লাগে। সেরকম একটি ফল হলো কমলা লেবু। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ কেক, যা শীতকালে সবথেকে ভালো লাগে। তো চলুন শুরু করি অরেঞ্জ কেক। আমি এখানে এরকম একটা কমলা লেবু নিয়েছি, নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে খুব হালকা করে একটু গ্রেট করে নেব, যাতে ওপরে যে খোসাটা সেইটা একটু গ্রেট হয়ে, দেখুন এরকমভাবে করে নেব। আমি দেখুন করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি খোসাটা। আপনারা যদি চান তাহলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে খুব বেশি করবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো টক দই, দিয়ে দিলাম 1 কাপ পাউডার সুগার। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাবো যতক্ষণ না চিনিটা গলে যায়। আমি এখানে ডিম ব্যবহার করব না, তার জন্যই দই ব্যবহার করেছি। আপনারা চাইলে দইয়ের বদলে ডিম দিতে পারেন। এবার যে অরেঞ্জ পিলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, এটা ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম মেল্টেড বাটার 2 টেবিল চামচের মতো দিয়েছি। বাটার দিলেই এই কেকটা খেতে ভালো লাগে, তবে আপনারা যদি চান তাহলে তেলও দিতে পারেন। এবার আমি যে কাপে চিনি দিয়েছিলাম সেই কাপের মাপে 1.5 কাপ ময়দা দিয়ে দেব। আমরা চিনিটা একটু কম খাই, তাই 1 কাপ দিয়েছিলাম। আপনারা যদি বেশি খান তাহলে আরেকটু চিনি দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটে নুন, অল্প একটু দারচিনি গুঁড়ো। এবার এগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার যে অরেঞ্জটা থেকে আমি পিলটা গ্রেট করে নিয়েছিলাম সেইটারই রস বের করে নিয়েছি। সেই অরেঞ্জ রসটা দিয়ে বা অরেঞ্জ জুসটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অরেঞ্জ জুস দেওয়ার পরে যদি মনে করেন যে ব্যাটার ঠিক হয়নি, তাহলে অল্প দুধ ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে 1 কাপের থেকে একটু কম অরেঞ্জ জুস বের করেছি, সেইটাতেই কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর দুধ লাগেনি। দেখুন ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, মিনিট 5। ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু ভালোভাবে কেকটা ফুলবে। এবার আমি একটা কেক টিন নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটার একটু ব্রাশ করে নেব। আমি এখানে কোনো বাটার পেপার বা কোনো সাদা পেপার কিছুই দিইনি, ডাইরেক্ট করছি। আপনারা চাইলে কিন্তু নিচে একটা বাটার পেপার দিয়ে নিতে পারেন। এবার আমি কেক টিনের মধ্যে হাফ ব্যাটার ঢেলে নিলাম। এর থেকে বেশি দিলে কিন্তু কেক টিনের বাইরে বেরিয়ে যাবে, তাই জন্য মোটামুটি এরকম হাফ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা প্রিহিট করে নিয়েছি। এবার এরকম একটা স্ট্যান্ড আমি ভেতরে দিয়ে দিলাম, দিয়ে কেক টিনটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে বালি বা নুন কিছু ব্যবহার করিনি কড়াইতে। আপনারা চাইলে কড়াইতে বালি বা নুন দিয়ে গরম করে নিতে পারেন, তার উপর কেক টিনটা বসাতে পারেন। এবার আমি এরকম একটা ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট মতো করে নিয়ে তারপরে দেখব। দেখুন 45 মিনিট পরে কেকটা কি সুন্দর ফুলে উঠেছে এবং চারদিক দিয়ে কিন্তু ছেড়েও গেছে। এবার কেকটা ভেতরে পুরোপুরি হয়েছে কিনা আমি দেখে নেব একটা কাঠির সাহায্যে। দেখুন কাঠিতে কোথাও লেগে নেই, পুরো ক্লিয়ার, তার মানে কিন্তু একদম কেকটা ভেতরে রেডি। এবার আমি ঠান্ডা হলে এটা কেক টিন থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা, কেক টিন থেকে কেকটা বের করে নিয়েছি। দেখুন সুন্দর বেক হয়েছে, সুন্দর কালার হয়েছে, সুন্দর ফুলেছে।
দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। উপরে এরকম দেখতে হয়ে গেছে কারণ আমি যে ঢাকাটা দিয়েছিলাম সেটা ফুলে যাওয়ার ফলে ঢাকায় আটকে গিয়েছিল, তার জন্যই ওপরটা এরকম একটু দেখতে হয়ে গেছে। তাই যখন ঢাকা দেবেন একটু বুঝে দেবেন যে ফুললে ঢাকায় লেগে যেতে পারে। তা এতটা ফুলবে আমি ভাবতে পারিনি, ফুলার জন্য এরকম লেগে গেছে। তো বন্ধুরা দেখলেন তো, অরেঞ্জ কেক করা খুব সোজা। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। বাড়িতে গেস্ট এলে এটা খুব সহজে কিন্তু তাড়াতাড়ি করে দিতে পারেন। দোকানে কেনার থেকে বাড়িতে করা জিনিসের টেস্ট এবং হাইজিন সব দিক দিয়েই ভালো মেনটেন হয়, তাই জন্য বাড়িতে এটা করে নিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।